যেসব বাচ্চারা ভাত খেতে চায় না বা ভাত খেতে অনীহা প্রকাশ করে সেসব বাচ্চাদেরকে ভাত খাওয়ানো নিনজা টেকনিক। অনেক সময় রাতে ভাত খাওয়ার পরে কিছুটা ভাত বেঁচে যায়, তো অনেক সময় আমরা সেটা ফেলে দিয়ে থাকি বা কি করব ভেবে পাই না। তো এই ফেলে দেওয়া বা বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে ফেললাম। এটা কিন্তু বেঁচে যাওয়া ভাত, এটা কিন্তু বাসি বা নষ্ট ভাত নয়। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা বেঁচে যাওয়া ভাত আর চিকেন দিয়ে খুব সুন্দর এবং মজাদার লোভনীয় একটা নাস্তা তৈরি করতে পারবেন। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি আপনি এইভাবে নাস্তা তৈরি করে ফেলেন, পাত্র অপচয় হবে না এবং বাচ্চারা বড়রা উভয়ে মজা করে এই নাস্তাটা খাবে। বিকেলবেলার স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিনেও চাইলে এরকম করে নাস্তা বানিয়ে দিতে পারেন। চলুন আমরা মূল রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিলাম। এটাকে আমি নিয়ে একটা ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর এটা কিছুটা আঠালো আঠালো স্ট্রাকচারে আসবে, তাতে করে কোনো সমস্যা নেই। তো এখন আমি কিছু চিকেন নিয়ে নিলাম, মুরগির বুকের মাংস। এটাকেও আমি ব্লেন্ডার জগে নিয়ে কিছুটা পেস্ট একটা বাটিতে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমি ব্লেন্ড করা যে ভাতটা আছে সেটাও নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব সামান্য ধনে পাতা, কেটে রাখা কিছু কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ কুচি, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য কালো গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তারপর এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিব, 1/4 টিস্পুনের মতো, 1/4 টিস্পুনের মতো আদা বাটা, 1/4 টিস্পুনের মতো রসুন বাটা এবং 1/4 টিস্পুনের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপর এটাকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো মতো মাখিয়ে একটা পেস্টের মতো করে নিব। এখন আমি হাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম। তো এখান থেকে আমি কিছুটা অংশ উঠিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপের মতো করে নিব। আমি এখানে গুলুমুলু টাইপসের একটু ডোনাট তৈরি করে নিলাম, মানে ডোনাটের মতো শেপ দিয়ে নিলাম। ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এই শেপটা কিভাবে দিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, গোলাকার, লম্বাকৃতি বা আপনাদের মন মতো যে কোনো শেপ দিতে পারেন। এরকম ডোনাটের মতো শেপ দিতে হবে এমন কোনো কথা নেই। তো এভাবে করে আমি আমার সবগুলো চিকেন ডোনাট বা লেফট ওভার রাইস ডোনাট রেডি করে ফেললাম। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্পসের সাথে কোট করে নিব। আমি কিন্তু এখানে কোনো ডিমও ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে প্রথমে এই ডোনাটটাকে ডিমের মধ্যে স্যুপ করে তারপর এটাকে ব্রেড ক্রাম্পসের মাধ্যমে কোট করে নিতে পারেন, কিন্তু আমি এমনিতেই কোট করে নিয়েছি। তো এখন আমি এগুলো চুলায় ভেজে নিব। তো এখানে একটা কথা, আপনি কিন্তু চাইলে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তো ব্রেড ক্রাম্পস দেওয়ার পরে এখন আপনি একটা বাটিতে করে, এয়ারটাইট বক্সে করে অথবা জিপলকার ব্যাগে করে ডিপ ফ্রিজে এই অবস্থায় সংরক্ষণ করে রাখতে পারেন। তারপরে ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ভেজে নিতে হবে। এই ব্রেড ক্রাম্পসটা কিন্তু আমার বাসায় বানানো ব্রেড ক্রাম্পস। এটার ভিডিও আমি আমার ফেসবুক চ্যানেলে আপলোড দিয়েছি, যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে দেখে আসতে পারেন। কিছু ডোনাট ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলে আমি একটা তেল গরম হতে দিয়ে দিলাম। তো তেলটা যখন মাঝারি আঁচে থাকবে তখন আমি এখানে এই চিকেন ডোনাটগুলো দিয়ে দিব। কিছুই না, জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে। যেহেতু এখানে আমি চিকেনটা বা মুরগির মাংসটা কাঁচা অবস্থায় ব্যবহার করেছি, তাই এটাকে 5 থেকে 7 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। তো দুই পাশে যখন সোনালি কালার চলে আসবে অথবা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিব। এখন আমি এটাকে আমার নিজের মতো করে সার্ভ করে নিচ্ছি। চাইলে এটা টমেটো সস, চিলি সস বা মেয়োনিজ আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে আপনারা এটা পরিবেশন করে নেবেন। তো দেখলেন তো খুব সহজে এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি তৈরি করে ফেললাম। এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় আর খেতেও ভীষণ মজাদার ছিল। তো এইভাবে যদি আপনারা নাস্তাটা তৈরি করেন, ভাতটাকে ফেলেও দিতে হবে না, ভাতটা কাজেও লেগে গেল। আর যেসব বাচ্চারা ভাত খেতে চায় না বা ভাত খাওয়াতে অনীহা প্রকাশ করে তাদেরকে কিন্তু চাইলে এইভাবে ভাত এবং মুরগির মাংস দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। যদি ভাত আর মাংস দিয়ে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন তাহলে বাচ্চাদের টিফিনেও ভারী একটা নাস্তা হয়ে গেল। আশা করি আমার এই ভিডিওটা আজকে একটু হলেও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেন। আর আপনারা আমার থেকে কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।